হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বাজে হচ্ছে 7:52, প্রায় 8টার কাছাকাছি। আর হচ্ছে মামাকে স্কুলে দিয়ে এলাম। আর আজকের ওয়েদারটা দেখবে, সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এখন আমরা দেখছি মেঘলা মেঘলা করে আসছে আকাশটা। আর এদিকে কালকে সন্ধ্যার দিকে, সন্ধে দেওয়ার সময় এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে সব মেজে ঘষে পরিষ্কার করলাম। কৌটোপাতি যা আছে সব ফেলে দিলাম, যা যা মানে ঠাকুরের জিনিস ছিল, কারণ নতুন করে আবার কিনে ভরবো। আজকে পুজো দেবো আজ থেকে আমি নিজে। আর এই বিছানাটা ঠিকঠাক করে এখন গোছানো হবে, কারণ এইটা তো ঠিকঠাক গোছানো এখন নেই। গদি গদিগুলো পাতবো, পর্দা দেবো, জানলার পর্দা, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর ওই ঘরটা মোটামুটি কমপ্লিট বলতে বিছানাটা গোছগাছ করেই নিয়েছি। তো চলো, সকালটা এইভাবেই শুরু করলাম। মাম্মামকে তো 10টার দিক করে, 10:15টার দিক করে আনতে যাব। ততক্ষণ একটু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই আর ঘরের কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে নিই। চলো, পরে আবার কী রান্নাবান্না করছি পরে শেয়ার করবো। এই ঘরটা মোটামুটি গুছালাম। আর বেড কভারটা পাতা হয়নি, বেড কভার কাচবো, তারপর পাতবো। সব গাদা গুছিয়ে পড়ে রয়েছে। বাজে ঘড়িতে 9টা। আর আমি একটু মুড়ি, আলু সিদ্ধ, চানাচুর নিয়ে বসলাম। এটা খাবো, তারপরে বাকি কাজকর্মগুলো করব। সব কাজকর্ম করলাম, করে পুজো দিয়ে দিলাম। অনেক দিন পর পুজোতে বসলাম আমি। আর দেখো, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। যেহেতু কৌটোগুলো শুকায়নি, তার জন্য শুকনো যে প্রসাদগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভরিনি। তোমরাও একটু দর্শন করে নাও। মাম্মাম প্রসাদ দেওয়ার সাথে সাথে তুলে খেয়ে নিয়েছে। অনেকদিন পর নিজের হাতে পুজো দিয়ে না, মনটা যেন বেশ শান্তি লাগছে, হালকা লাগছে। চলো, কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত, বুঝতেই পারছো। এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এটা হচ্ছে পটল কষা, এটা কালকে কাজ ছিল অল্প একটু। আর হয়েছে রুই পোস্ত। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, মাম্মা আর আমি, তারপর রেস্ট করবো। টাটা। দেখো, এই কানেরটা আমার সোনার নয়, কিন্তু সিটি গোল্ডের। এটা আমার বিয়ের সময় কিনেছিলাম, সেটা এখনও রয়ে আছে, একটুও রং চটেনি কিন্তু। তাই ভাবলাম কানেরটা একটু অনেকদিন পর একটু বদলাই, তাই বদলালাম। কেমন লাগছে বলো। ঘড়িতে বাজে 9:20 মতো। আর মামামকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ঘরের কিছু কিছু কাজ করলাম, যেগুলো দিনের বেলা করা সম্ভব নয়, সেগুলো কিছু কিছু রাতেও করছি। যেমন দেখো, এই যে এই পর্দাটা লাগালাম। আর কিছু এখানে ব্যাগপত্র ছিল মুদিখানার মাল, সেগুলো ওখান থেকে সরালাম। সরিয়ে রান্নাঘরটা একটু চেঞ্জ করলাম, মানে কিছু কৌটোপাতি এত নোংরা হয়েছিল, সেগুলোকে ধুলাম, ধুয়ে পরিষ্কার করলাম। আর কিছু কৌটো কিনেছিলাম, সেইগুলো তো জিনিস রেখেছি, দেখতে পাচ্ছ। কিছু কৌটো মেজে মেজে সব উপর রেখেছি, এগুলো সকালে আবার কিছু জিনিস ঢোকাবো। জানি বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের কৌটো হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু এগুলো একটা ইমোশন বলতে পারো। ভেবেছিলাম সব পুরনো কৌটোগুলো ফেলে দেবো, কিন্তু বড় যেই কৌটোগুলো আছে সেই ধরনের বড় কৌটো আমি এখন পাচ্ছি না। ওই জন্য আপাতত এই কৌটোগুলোকে মেজে শুকিয়ে আবার ফের ভালো করে রাখলাম। আর এখানেও দেখো, এই যে এই কৌটোগুলো নতুন নিয়েছি, তাই নতুনভাবে এগুলোকে আবার সব পরিবর্তন করে রাখলাম। এখানেও দুটো হয়েছে।
আরও কিছু যেগুলো মেজে রেখেছি সেগুলো সব পাল্টে, এই যে এখানেও রয়েছে কিছু মেজে উপর করে রেখেছি, এগুলো তো সব জিনিসপত্র ভরা হবে। আর এই ড্রামটা ফাঁকা করলাম, ড্রামটা মাজবো। অনেক দিন হলো ড্রামটা মাজা হয় না। বেশ কিছু মুদিখানার জিনিস রয়েছে যেগুলো ব্যাগে ব্যাগে রেখে দিয়েছি এখন, ওটা মেজে ধুয়ে শুকিয়ে তারপর আবার ওটাতে রাখা হবে। তো চলো আজকের মতো এইটুকুই। রাতে তো খাওয়া দাওয়া, এই যে বিছানাপত্র কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি একবারে, শুধু মশারিটা টাঙানোর বাকি আছে। এবার বাকি রান্নাবান্নার ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।